আনন্দে থাকা, স্বামী সোমেশ্বরানন্দ। আত্মনির্ভরতা, স্বাবলম্বী হবার চেষ্টায় অধিকাংশ মানুষই আর্থিক স্বাবলম্বী হওয়াকে মনে করে, কিন্তু আসল কথা হলো মানসিক স্বাবলম্বন। এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা না থাকলে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েও মানুষ অন্যের ওপর নির্ভরশীল থাকে, নিজে ব্যর্থ হলে অন্যকে দোষ দেয়। মনে পড়ছে একটি বাঙালি মেয়ের কথা, গ্রামের মেয়ে, নিজের চেষ্টায় MBA করে ব্যাঙ্গালোরে এক কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হয়ে কাজে কৃতিত্ব দেখিয়েছিল। কিন্তু পরে মা বাবা ওই গ্রামেই এক স্কুল শিক্ষকের সঙ্গে তার বিয়ে ঠিক করলে মেয়েটি চাকরি ছেড়ে গ্রামে ফিরে গেল। তার মত ছিল যে এই বিশাল পৃথিবীতে একা একা বাঁচা যায় না, তাই আপোষ করে একটু মাথা নত করতেই হয়। এটা হলো আর্থিক স্বাবলম্বন ও মানসিক স্বাবলম্বনের মধ্যে পার্থক্য। মানসিক স্বাবলম্বী কে? যার নীতি হলো নিজেই সমস্যা আমি নিজেই মেটাবো। দুঃখে বিপদে মানুষ অস্থির হয়ে ওঠে, কারণ নিজের মনের মধ্যে সে কোনো স্থির ভূমি খুঁজে পায়নি বা তৈরি করেনি। আনন্দময় জীবন কাটাতে হলে এই স্থির ভূমি খুবই দরকার। দুঃখের সময় অন্যরা আপনাকে সান্ত্বনা দিতে পারে, সাহস দিতে পারে, পাশে দাঁড়াতে পারে, কিন্তু শেষ বিচারে আপনার দুঃখের মোকাবিলা আপনাকেই করতে হবে। এই মোকাবিলা আপনি চাপা কান্না দিয়ে করতে পারেন, আবার হাসি মুখেও করতে পারেন। দুঃখের মনে হতাশার ভাব নিয়ে বাধ্য হয়ে আতঙ্কিত মনে যখন কাজটা করছেন, তখন আপনার মনে দুঃখ থেকেই যায়। আর হাসি মুখে করলে, কৌতূহল নিয়ে করলে, উদ্যম নিয়ে করলে আপনার মন আনন্দিত থাকবে। এই জন্য যখন কোনো দুঃখ বা বিপদ আসবে, কৌতূহল নিয়ে তার সমাধানে এগিয়ে যান। কৌতূহল কেন? মনে মনে বলুন, দেখি তো এর মধ্যে আনন্দের কোনো উপাদান আছে কি না। ভাবুন, কেন আপনি এই ঘটনা বা পরিস্থিতিকে দুঃখজনক মনে করছেন? কেন একটি পরিস্থিতিকে আপনি ভালো বা মন্দ বলে ছাপ মেরে দিচ্ছেন? ওই ঘটনা বা পরিস্থিতিটি নতুন, কোন বার্তা বয়ে নিয়ে এসছে ওটি? যে কোনো পরিস্থিতিকে আপনি দুইভাবে মোকাবিলা করতে পারেন, দুঃখিত মনে কিংবা হাসি মুখে। এমনকি দুঃখময় ঘটনারও আপনি এই দুইভাবে মুখোমুখি হতে পারেন। চেষ্টা করুন হাসি মুখের মোকাবিলা করতে, আশাবাদী হয়ে, কৌতূহলী হয়ে, জিজ্ঞাসু মনে এমন ঘটনার মুখোমুখি হন। অন্যের সাহায্য, ভগবানকে প্রার্থনা, পালিয়ে যাওয়া ইত্যাদি আপনাকে সাহায্য করতে পারে সময়ে সময়ে, কিন্তু চেষ্টা করুন বাস্তবের মুখোমুখি হতে। দুঃখ আঘাত সহ্য করার শক্তি বাড়াতে নিজের মধ্যে। সবার জীবনে দুঃখময় পরিস্থিতি আসে, আপনার জীবনেও আসবে, ভবিষ্যতেও এটা আসতে পারে নানা রূপে, বিভিন্ন সময়। এই জন্য চেষ্টা করুন নিজের মধ্যে শক্তি গড়ে তুলতে, যে শক্তিতে ওই পরিস্থিতির মোকাবিলা করা যায়। অনেকে এই শক্তিকে আক্রমণমুখী বা অ্যাগ্রেসিভ করে তুলতে চান। তিনি যেন লড়াই করছেন ওই পরিস্থিতির সঙ্গে, কিন্তু আপনি অন্য আরেক রকমভাবে এটা করতে পারেন কি? মনে টেনশন নিয়ে লড়াই নয়, বরং আনন্দিত মনে, সহজভাবে, মানসিকতা স্থিরতা নিয়ে। শুরু করবেন কিভাবে? পরিস্থিতি দুঃখময় হলেও মুখে হাসি রাখুন। মনে মনে বলুন, এমন কিছু কঠিন নয় এই ব্যাপারটা, আগেও এমন পরিস্থিতির মোকাবিলা অনায়াসে করেছি কতবার। এই মানসিকতা নিয়ে মুখোমুখি হন ঘটনার। জীবনে এর চেয়েও বড় বড় দুঃখ ও বিপদের মোকাবিলা করেছেন আগে অনেকবার, এবং সমাধানও করেছেন। আজ তেমনি তার সমাধান করতে পারবেন। নিজের মনকে কথা বলে এগিয়ে যান। দেখতে চেষ্টা করুন এই বিপদ বা দুঃখের ঘটনা আপনার কাছে কোন সত্যের উন্মোচন করছে। এভাবে এমন ঘটনার মোকাবিলায় আপনি সফল বা ব্যর্থ যাই হন না কেন, আপনাকে লাভবান করবে। আপনি শক্তিশালী হয়ে উঠবেন। দুঃখের পরিস্থিতিতেও হাসি মুখে থাকার অভ্যাস গড়ে উঠবে। এমন একটা ঘটনা বেছে নিন যেটা আপনার কাছে দুঃখময়। মনে করুন আপনি কোনো ব্যাপারে ব্যর্থ হয়েছেন, অফিসে প্রমোশন পাননি, কিংবা বাড়িতে স্ত্রী রেগে আপনাকে কথা শুনিয়ে দিয়েছেন। মনে মনে চিন্তা করুন যে এমন ঘটনা আগে বহুবার আপনার জীবনে এসেছে এবং চলেও গেছে। এই ঘটনাও সেরকম চলে যাবে। চেষ্টা করুন ঠান্ডা মাথায় হাসি মুখে থাকতে, দেখুন কি হয়। ব্যাপারটাকে ভালো করে দেখুন, শান্ত মনে। এই ঘটনা থেকে কিছু শিখতে পারেন আপনি। নিজের জীবনকে নতুন অভিজ্ঞতায় রঙিন করে তুলুন। আনন্দে থাকার যেসব উপায় আপনি আগে শিখেছিলেন, সেসব ছিল কোনো না কোনো মানুষ, বস্তু, বিষয়কে কেন্দ্র করে, তার উপর নির্ভর করে। এই নির্ভরতা ছিল পরকেন্দ্রিক। সমস্যা হলো, একই মানুষ বা বস্তুকে কেন্দ্র করে আনন্দ ভোগ করতে গেলে পরে সেটি একঘেয়ে হয়ে ওঠে। মনপসন্দ জিনিস ক্রমশ হয়ে পড়ে নিরস। মানুষ কখন যেন আর আকর্ষণীয় থাকে না। একই সিনেমা 2-3 বার দেখলে, রসগোল্লা প্রতিদিন খেলে, একই জায়গায় বারবার ভ্রমণ করলে, কোনো উপন্যাস 2বার পড়লে আর ভালো লাগে না। লাভ ম্যারেজ করেও কয়েক বছর পরে বিচ্ছেদ হয়েছে, এমন ঘটনা অসংখ্য। পরনির্ভর আনন্দ বেশি দিন টেকে না, কিন্তু ধ্যানে যে শান্তি বা আনন্দ, সেটা দিনের পর দিন অনুভব করলেও একঘেয়ে লাগে না। করে দেখুন। এই আনন্দ পরনির্ভর নয়, এটা আপনি খুঁজে পান নিজের মধ্যে।
আর তাই এটা চির নতুন, নিত্য সজীব। আনন্দময় জীবন পেতে হলে এই জন্য আত্মনির্ভরতা দরকার। বাইরের কোনো কিছুকে ধরে আনন্দিত হওয়ার যে চেষ্টা অধিকাংশ মানুষ করে, সেটা জরুরি অবস্থায় সাময়িকভাবে সাহায্য করতে পারে, কিন্তু এটা অনিশ্চিত, ক্ষণকালীন এবং আপনাকে পরাধীন করে রাখে। এটা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আনন্দে থাকার সবচেয়ে ভালো উপায় হলো আত্মনির্ভর হওয়া। নিজের মধ্যে যে আনন্দের উৎস আছে তাকে খুঁজে পাওয়া, মনের গভীরে যে স্থির সত্তা রয়েছে তাকে ধরা, ঈশ্বরকে সাথে রাখা। আনন্দ পাওয়ার সহজ পথের কথা বলছে ঈশোপনিষদ। তার প্রথম শ্লোকেই সব কিছুতে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা। আপনি যে মানুষটিকে ভালোবাসেন তিনি অনুপস্থিত থাকলেও তার বই, জামা, চেয়ার, ফটো দেখে আপনার আনন্দ হয়। তেমনি বিভিন্ন বিষয়ে, গাছ, টেবিল, ফুল, আকাশ, নদী ইত্যাদি দেখে ঈশ্বরকে অনুভবের চেষ্টা নিয়ে আসে আনন্দ। সব কিছুরই উৎস ঈশ্বর বা ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের ভাষায় ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছিলেন মাটি দিয়ে তৈরি নানা রকম খেলনা, মাটির হাতি, মাটির ঘোড়া, মাটির পাখি, মাটির মানুষ। দেখলে সব আলাদা আলাদা, বিভিন্ন নাম রূপ, কিন্তু যখন তুমি হাতে তুলে নিচ্ছ তখন তুমি মাটিকেই ধরছো। ঠিক তেমনি এই জীব জগৎ নানা নাম রূপের, কিন্তু মূল সত্তা হলেন ঈশ্বর। এই যে বইটা পড়ছেন, হাতে ধরে রয়েছেন, আপনি ঈশ্বরের সংস্পর্শে রয়েছেন। বইটার নাম রূপ আলাদা, কিন্তু সত্তা ঈশ্বর। বইকে হাতে ধরে চোখ বন্ধ অবস্থায় ভাবতে থাকুন যে আপনি ঈশ্বরের স্পর্শ পাচ্ছেন। 2 মিনিট এটা করুন। বারান্দায় গিয়ে দাঁড়ান কিংবা রাস্তায় অথবা বাড়ির ছাদে, বাতাস বইছে, আপনি অনুভব করছেন বাতাসের স্পর্শকে। কল্পনা করুন বাতাসের রূপে ভগবানই আপনাকে স্পর্শ করছেন, আপনি ঈশ্বরের ছোঁয়া পাচ্ছেন। 3-4 মিনিট এভাবে অনুভব করতে থাকুন। এই বইটা আপনি পড়ছিলেন এতক্ষণ, এবার বইটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসুন কিংবা শুয়ে থাকুন বিছানায়, চোখ বন্ধ করুন। এবার ভাবতে থাকুন যে ঈশ্বর রয়েছেন আপনার চারদিকে, ভগবানই রয়েছেন এই চেয়ার বা বিছানা রূপে। ঘরের দেয়াল, জানলা, টেবিল, মেঝে ইত্যাদি রূপে তিনিই রয়েছেন, সবসময় আপনার সঙ্গে রয়েছেন তিনি। 2 মিনিট ধরে এরকম ভাবতে থাকুন, দিনে 2 বার। বাড়িতে রান্না করছেন কি বাসে করে অফিসে যাচ্ছেন, বিশ্বজননীর দৃষ্টি সবসময় আপনার উপর রয়েছেন। তা আপনি বুঝুন আর নাই বুঝুন, এ সম্বন্ধে আপনি সচেতন থাকুন বা অচেতন থাকুন। এবার এই ভাবকে সচেতনভাবে অনুভবের চেষ্টা করুন। বিশাল মাতৃশক্তি আপনার প্রতি নজর রেখেছেন, সবসময় আপনাকে দেখছেন, এটা মনে মনে ভাবতে থাকুন 3 মিনিট ধরে। এভাবে মাঝে মাঝে অভ্যাস করুন, যতটা পারেন যে কোনো জায়গায় পরম করুণাময় সেই মাতৃশক্তি আপনার সাথে সব সময় রয়েছেন, এটা ভেবে যাওয়া। চিন্তা করুন আপনি কি হতে চান অন্যান্য মানুষের কাছে, নিজের কোন ভাবমূর্তি তুলে ধরতে চান, বড় অফিসার, পয়সাওয়ালা মানুষ, নেতা বা লিডার, জিনিয়াস, অথবা আনন্দময় ব্যক্তিত্ব হিসেবে। নিজেকে আনন্দের জেনারেটর করে তুলুন, হাসি মুখ, উৎসাহদাতা, প্রেমপূর্ণ ব্যবহার। নিজেকে যতই এভাবে গড়ে তুলবেন ততই জনপ্রিয় হবেন আপনি। আপনার কাছে এসে মানুষরা যেন আনন্দ পায়, অন্যদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন, আপনার মন আনন্দে ভরে উঠবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দে ভরা, চারিদিকে আনন্দ। ওই আনন্দকে আসতে দিন আপনার মধ্যে। লম্বা শ্বাস নিন, ডিপ ব্রিদিং। শ্বাস নিতে নিতে ভাবুন যে হাওয়ার মাধ্যমে চারিদিক থেকে আনন্দের স্রোত আপনার মধ্যে আসছে। এবার আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে নিঃশ্বাস ছাড়ুন লম্বা করে। আবার শ্বাস নিন গভীরভাবে এবং এই সঙ্গে ভাবতে থাকুন যে চারিদিক থেকে আনন্দ আসছে আপনার কাছে। এভাবে কয়েকবার করতে থাকুন, 5-7 মিনিট। ঈশ্বরকে নিজের আপনজন বলে ভাবতে পারেন, নিজের মা হিসেবে, একান্তই আপনার জনরূপে। যে কোনো দেবী মূর্তির ছবি রাখুন নিজের ঘরে বা পড়ার টেবিলে। অফিসে যাবার আগে তো ঈশ্বরকে প্রণাম জানান, কিন্তু ফিরে এসে তার সঙ্গে দেখা করেন কি? বাড়িতে অন্যান্যদের সঙ্গে দেখা করেন, কিন্তু ভুলে যান যে ওই জগৎজননী অপেক্ষা করে আছেন আপনার জন্য। কখন তার সন্তান ফিরে আসবে? কোনো বিপদ না ঘটিয়ে ভালোয় ভালোয় সে ফিরেছে তো, তাই যান তার সঙ্গে দেখা করুন। হাসি মুখে বলুন, মা আমি ফিরে এসেছি। বাইরে যাওয়ার সময় তার ছবি রাখুন আপনার পকেটে, চেয়ারে বসে চোখ বন্ধ করে কথা বলুন তার সঙ্গে। স্বামী, সন্তান, অফিসে ও স্কুলে। সকাল 11টা নাগাদ আপনি বেরোচ্ছেন কিছু জিনিস কেনার জন্য। যাবার আগে ঠাকুর ঘরে শ্রী মার ফটোর দিকে তাকিয়ে হাসি মুখে বলুন, মা একটু বেরোচ্ছি দোকানে, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। বাড়িতে শাশুড়ি বা স্বামী থাকলে যেভাবে বলতেন বেরোবার আগে, সেভাবেই বলুন। ঈশ্বরকে নিজের পরিবারের সদস্য করে নিন। পিকনিকে যাচ্ছেন, পকেটে ঠাকুর বা মার ফটো নিয়ে যান। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ফটোটা বের করে তাদেরও দেখান। রাতে বাড়িতে সবাই মিলে খেতে বসছেন, মা শারদার ফটো রাখুন খাবার টেবিলে। একটা ছোট প্লেটে তাকেও দিন রুটি আর তরকারি। মার সাথে একসঙ্গে বসে আপনারা সবাই খান। এভাবে ঈশ্বরকে আপনজন করে নিন। তাকে শুধু ফটো মনে করবেন না, তাকে জীবন্ত করে ভাবুন, পরিবারের এক সদস্য করে দেখুন। তার ফটোর সঙ্গে কথা বলুন, গল্প করুন রোজ।
তার সঙ্গে কিছুক্ষণ। কোথাও যাচ্ছেন, কল্পনা করুন তিনিও আপনার সঙ্গে চলছেন। এই যে ভালোবাসা, এটা আপনার মনে আনন্দের ভাব নিয়ে আসবে। করে দেখুন। আকাশ, নদী, গাছ, মেঘ তারই শিল্পকলা, পাহাড়, পাখি, ফুল, বাতাস তারই সৃষ্টি। এভাবে দেখতে চেষ্টা করুন, অনুভব করুন তারই অস্তিত্ব। যে কোনো জায়গায়, সর্বত্র কল্পনাতেই অনুভব করুন ঈশ্বর সর্বত্র রয়েছেন। অতএব যে কোনো বিষয়ের মাধ্যমেই তার উপস্থিতি অনুভবের চেষ্টা এক গুরুত্বপূর্ণ সাধনা। এর সাধনায় সাধক নিজের দেহগত অনুভব থেকে ওপরে উঠতে পারেন, স্থূল থেকে সূক্ষ্মে, রূপ থেকে অরূপে, জড় থেকে চেতনায় মনকে নিয়ে গিয়ে শিল্পী সাহিত্যিকরা এভাবেই সৃজনশীল হয়ে ওঠেন। এই সৃজনশীলতাই দেয় আনন্দ। এই অভ্যাসে মন প্রসারিত হয়, যা আনন্দকে আরও গভীর করে তোলে। বিষয়ের মতো মনের যে কোনো ভাবকে কেন্দ্র করে আপনি আনন্দের ছোঁয়া পেতে পারেন। মনে যেসব চিন্তা বা ভাব, থটস অ্যান্ড ফিলিংস ওঠে, সেগুলি আপনার চেতনারই নানা রূপ। এবং এই ব্যক্তি চেতনা এসেছে ঈশ্বর চেতনা থেকে। অতএব মনের যে কোনো বৃত্তির উৎসই ঈশ্বর চেতনা। ঈশ্বর চেতনাই ছোট ছোট রূপে এই বৃত্তিগুলির মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই জন্য মনের যে কোনো বৃত্তিকে আপনি ঈশ্বরের উপস্থিতি হিসাবে গণ্য করতে পারেন। আপনার মনে যে প্রেম ভাব ওঠে, তা এটি যে কোনো বিষয়কে কেন্দ্র করেই হোক, সেটি ঈশ্বর প্রেমেরই প্রকাশ। মনে যে আনন্দের ভাব ওঠে, এ সৌন্দর্যবোধ দেখা দেয়, সে সবের যে কোনোটিকে কেন্দ্র করে আপনি ভাবুন যে এটি ঈশ্বর চেতনার প্রকাশ। বাসে, ট্রেনে, অফিসে, বাড়িতে, পার্কে, ক্যান্টিনে, যে কোনো জায়গায় আপনি এটা অভ্যাস করতে পারেন। আপনার দৈনন্দিন জীবনে, বাড়িতে, অফিসে, রাস্তায়, বাস স্ট্যান্ডে, ট্রেনে, মাঠে, আপনার মনে যখন আনন্দ, ভালোবাসা, সৌন্দর্যের ভাব ওঠে, সেই ভাবটাকে ভালো করে লক্ষ্য করুন। এবার সেই ভাবকে ঈশ্বর চেতনার অংশ হিসেবে অনুভব করতে থাকুন। এই মুহূর্তে আপনার মনে কোন ভাব অনুভব করার চেষ্টা করুন। ব্যাপক ঈশ্বর চেতনাই আপনার মনে ওই অনুভব বা ভাব রূপে রয়েছে। যেমন 10,000 ভোল্ট বিদ্যুৎ বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে এসে আপনার টেবিল ল্যাম্পকে জ্বালাচ্ছে, আলো দিচ্ছে। মনের বর্তমান ভাবকে ঈশ্বর চেতনার প্রকাশ হিসাবে অনুভব করতে থাকুন। মনে মনে কিছুক্ষণ গুনগুন করে গান গাইতে থাকুন, কিংবা মোবাইল থেকে শুনতে থাকুন পছন্দের গান। কিছুক্ষণের মধ্যেই আপনার মন আনন্দে ভরে উঠবে। গান থামিয়ে আনন্দের এই ভাবটিকে ধরে রাখুন মনে, কিংবা আনন্দকে অনুভব করতে থাকুন। এবার চিন্তা করতে থাকুন যে সৎচিত আনন্দের আনন্দই আপনার মনে ধরা পড়েছে। আপনি অনুভব করছেন ব্রহ্মের আনন্দ প্রকাশকে। মূল মন্ত্র। অনেক মানুষই সারাক্ষণ খুঁজে বেড়ায় মনপসন্দ বিষয়। মনের মতো চাকরি, পছন্দ মতন বস, মনের মতো সংসার, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু, অনুকূল পরিস্থিতি, প্রচুর টাকা, ইচ্ছে মতো প্রমোশন। মাঝে মাঝে তা পায়, অধিকাংশ সময় আশাভঙ্গের অভিজ্ঞতা। বাস্তববাদী হন। মনের মতো পরিস্থিতি যে সবসময় পাবেনই এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু যে কোনো পরিস্থিতিকে অনুকূল করে নিতে পারেন কি? এমন কৌশল শেখার চেষ্টা করেছেন? সবসময় অন্যের কাছ থেকে যে আনন্দ পাবেনই তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনি নিজে হয়ে উঠতে পারেন এক আনন্দময় ব্যক্তিত্ব। মনের মতো মানুষ খুঁজছেন? আজ যাকে প্রিয়তম বলে মনে হচ্ছে, কাল হয়তো তাকে আর ভালো লাগবে না। লাভ ম্যারেজ করেও পরে ডিভোর্স হচ্ছে, এমন ঘটনা অসংখ্য। তাহলে পথ কোথায়? সমাধান কি? সব কিছুকে মনের মতো করে নেয়া, যে কোনো পরিস্থিতিতে আনন্দ পাওয়ার কৌশল শেখা। আর এটাই এই বইয়ের বিষয়।